ভেঙে পড়ো না মা, এ তো সবে লড়াইয়ের শুরু। তোমার তো ভেঙে পড়লে চলবে না। আমি ভেঙে পড়বো, ইনফ্যাক্ট আমি ভেঙে পড়বো না। অনুভবের জীবন থেকে সমস্ত নেগেটিভিটি আমাকে দূরে সরিয়ে রাখে। আরে বাবা, কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। অনুভব যখন ওকে সহ্য করতে পারছে না, তখন কেন ওকে বারবার অনুভবের কাছে পাঠাচ্ছ? এতে হিতে বিপরীত হবে না তো? অনুভব আনন্দীকে কেন সরিয়ে দিচ্ছে তুমি বুঝতে পারছো না অপর্ণা? আর একটা কথা জেনে রাখো, অনুভবকে সুস্থ করতে পারে শুধু একজন, সে আনন্দী, আর কেউ নয়। তুমি যাও, আমি দিয়ে দেবো। কিন্তু স্যার তো আমাকে বললেন ঘরে থাকতে। আমি বলছি তুমি যাও, কোনো দরকার হলে আমি তোমাকে দেবো, ঠিক আছে? অনুভব, কাল থেকে আমি নিজে ওষুধ নিয়ে নেব, কাউকে আর দিতে হবে না। আমি জানি তোমার মনের মধ্যে কি চলছে, বুঝতে পারছি। আমি জানি যে তুমি কারোর ওপর নির্ভর করতে চাও, আমার ওপর তো নয়। বিশ্বাস করো, আমিও চাই না যে তুমি কারোর উপর নির্ভর করো, কিন্তু তার জন্য তো তোমাকে লড়াইটা করতে হবে। তুমি আমাকে যতই খারাপ কথা বলো না কেন, তোমার থেকে আমি কোনোদিনও দূরে যাব না, এক মুহূর্তের জন্য। তাতে তোমার মনে হতে পারে যে আমি তোমার উপর দয়া করছি, করুণা দেখাচ্ছি, এটা আমার মাহাত্ম্য। একবার ভেবে দেখো তো অনুভব, এই করুণা, এই সিম্প্যাথি, এটা তো কোনো না কোনো সময় হেরে যায়। যেটা হেরে যায় না, সেটা হলো ভালোবাসা। অনুভব, যখনই আমার মনে হয় আমার কি করা উচিত, ঠিক তখনই আমি ভাবি যে যদি আমার জায়গায় তুমি থাকতে তাহলে তুমি কি করতে। আমি উত্তরটা পেয়ে যাই আর কি করা উচিত। ডাক্তারবাবু আমাকে যতই কটু কথা শোনাও না কেন, তোমাকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না, কোথাও না। অনুভব, আমার মধ্যে যে একটা জেদ আছে সেটা কখনো আমি বুঝতে পারি না, কেউ জানতও না। তুমি সেই আমার জেদটাকে আমার ভেতর থেকে বের করে আনলে। এই আংটিটা তুমি একদিন আমাকে ভালোবেসে পরিয়েছিলে। এর মূল্য আমার জীবনের থেকে অনেক বেশি। এর সাথে জড়িয়ে থাকা প্রমিসগুলো আমি কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না। এই যে আমার সিঁথিতে সিঁদুর, এটাও একদিন তুমি আমাকে ভালোবেসে পড়াবে। আমার কথা মিলেনি? মনে আছে এই আংটিটা একদিন আপনি আমাকে অবহেলা করে ফিরিয়ে দিয়েছিলেন? আমি কিছুদিনের সময় চেয়েছিলাম আপনার কাছে, তখন আপনি একবারও জিজ্ঞেস করেননি আমি সময়টা কেন চেয়েছিলাম। আমাকে অন্য একজনের দিকে ঠেলে দিয়েছিলেন। তখন কোথায় ছিল আপনার এই জেদ, আপনার এই রাগ? তখন দেখাননি কেন নিজের এই জেদ? তাহলে হয়তো আজকের এই দিনটাই আসতো না। আমাকে অন্য একজনের দিকে ঠেলে দিয়েছিল।
তখন কোথায় ছিল আপনার এই জেদ, আপনার এই রাগ? তখন দেখাননি কেন নিজের এই জেদ? তাহলে হয়তো আজকের এই দিনটাই আসতো। শক্তি দাও ঠাকুর, ওর মনে জোর দাও, যাতে ও সব সময় মনে মনে ভাবে যে ও একদম ঠিক হয়ে যাবে। ওর মধ্যে সেই ইচ্ছেটা জাগাও। দয়া করো প্রভু, দয়া করো। ম্যাডাম গান গাইছেন? মা, মা এই গানটা গাইতো এইভাবে, ঠিক এইভাবে। কতদিন পরে শুনলাম। দিদিভাই যে কি করে একা সব সামলাতো, আমি তো পুরো হাবুডুবু খাচ্ছি এই প্রেসের কাজ নিয়ে। আরে বাবা, তুমি চিন্তা করছো কেন? তুমিও শিখে যাবে। আর দিদিভাই তো বলেছে দিদিভাই কদিন বাদেই জয়েন করবে। আচ্ছা, তোমার মনে হয় অনুভবটা ঠিক হয়ে যাবে? দিদিভাই যখন দায়িত্ব নিয়েছে, অনুভবটা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। এই দেখো, দিদিভাইয়ের কথা বলতে বলতে দিদিভাই ফোন করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো, আমি ফ্রেশ হয়নি। ঠিক আছে, হ্যাঁ।
হ্যালো দিদি ভাই, বলো। বলছি ওখানে সব ঠিক আছে তো? হ্যাঁ রে, আমি ঠিক আছি। তোরা সবাই ভালো তো? শোন না, আমার একটা হেল্প লাগবে। হ্যাঁ বলো না। আসলে আমি না একটা জিনিস শিখতে চাই, তুই প্লিজ আমাকে একটু হেল্প করবি? একদম শিওর, আমি কথা বলে রাখছি কাল থেকে। থ্যাংক ইউ। কিরে বলছি, আমি পারবো তো? দিদি ভাই তুমি ভয় পাচ্ছ কেন? তুমি তো আগে বাবার গাড়ি চালিয়েছো, তুমি পারবে। হ্যাঁ চালিয়েছিলাম, সে তো অনেকদিন আগে বাবা শিখিয়েছিল। আর আমি যখন চালাতাম তখন বাবা পাশে বসে থাকতো। এ তো সব সিস্টেম বদলে গেছে। এই গাড়ি তো আগে চালাইনি, ব্রেক অ্যাক্সিলেটর সব গুলিয়ে যাচ্ছে। ও প্রথম প্রথম সবারই একটু একটু গুলিয়ে যায়, তুমি ভেবো না, তুমি পারবে। চালাও চালাও, তুমি পারবে। এই তো হচ্ছে, পারবে পারবে। তুমি একবার দুবার ঠিক করে প্র্যাকটিস করলে তুমি দারুণ গাড়ি চালাবে দিদি ভাই, তুমি একদম চিন্তা করো না। জানো তো দিদি ভাই, আমার কিরকম অ্যাডভেঞ্চারের মতো মনে হচ্ছে। তোমার ভাই শুনলে না ভীষণ হিংসা করবে আমাকে।